Hello friend, Assalamu alaikum and welcome to my channel. Today we will learn how to write a application for set up a night school for adult education. Before we start this video, I want to tell you that if you watch this video at first time, please subscribe my channel for more video, and if you are already subscribed, thanks a lot. And I will teach you that with Bengali meaning. So let's start. প্লিজ। তো বন্ধুরা, আমি বাংলা অর্থ সহকারে এই ভিডিওটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে এবং সবগুলো ওয়ার্ড মিনিং সহ আপনারা মনে রাখতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আপনার কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা কি সেটা হচ্ছে প্রেয়ার ফর সেট আপ এ নাইট স্কুল অ্যাডাল্ট এডুকেশন ফর অ্যাডাল্ট এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, অর্থাৎ এখানে হচ্ছে আপনার স্কুলে একটা নাইট স্কুল অর্থাৎ রাত্রিকালীন স্কুল বয়স্কদের জন্য রাত্রিকালীন একটা স্কুল স্থাপনের জন্য আবেদন করবেন আপনার হেডমাস্টারের কাছে বা আপনার স্কুলের হেডমাস্টারের কাছে। প্রথমে আপনারা ডেট দিবেন, তারপর টু দ্য হেডমাস্টার kishamot charitabari হাই স্কুল। এখানে আপনাদের একটা নাম, অর্থাৎ আপনি যে স্কুলে এই নাইট স্কুল স্থাপন করতে যাচ্ছেন সেই স্কুলে আপনারা নামটা দিবেন। পাশাপাশি উপজেলা, আমি এখানে aditmari lalmonirhat উপজেলা এবং ডিস্ট্রিক্টটা অর্থাৎ জেলাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা হচ্ছে প্রেয়ার ফর সেট আপ আ নাইট স্কুল ফর অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ হচ্ছে কি সেট আপ অর্থাৎ স্থাপন করা বা প্রতিস্থাপন করা আপে নাইট স্কুল, একটা নাইট স্কুল অর্থাৎ রাত্রিকালীন একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য বা স্থাপন করার জন্য ফর অ্যাডাল্ট অর্থাৎ বয়স্কদের জন্য একটা রাত্রিকালীন স্কুল প্রতিষ্ঠার জন্য আবেদন। তারপর হচ্ছে we beg most respectfully to state that অর্থাৎ আমরা বিনীত নিবেদন এই যে we are the students of your school অর্থাৎ আমরা হচ্ছে কি আপনার স্কুলের ছাত্রছাত্রী। we are sorry to say that অর্থাৎ আমরা বলতে বাধ্য হচ্ছি যে most of the people around our school are illiterate অর্থাৎ আমাদের স্কুলের, অর্থাৎ দেখুন মোস্ট অফ দ্য পিপল অর্থাৎ আমাদের বেশিরভাগ লোকজন অ্যারাউন্ড আওয়ার স্কুল আমাদের স্কুলের আশেপাশে ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত, অর্থাৎ বেশিরভাগ লোকেই আমাদের স্কুলের আশেপাশের বেশিরভাগ লোকেই কিন্তু অশিক্ষিত। দে আর লিভিং ডার্কনেস অফ ইগনোরেন্স অর্থাৎ তারা অবজ্ঞার অন্ধকারে তারা বাস করতেছে। দে আর লিভিং ডার্কনেস অফ ইগনোরেন্স তারা অবজ্ঞার অন্ধকারে তারা কি করতেছে, বাস করতেছে। দে ডোন্ট নো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং তারা জানে না কোনটা সঠিক এবং কোনটা ভুল। দে ফেল ভিকটিম টু ভ্যারিয়াস ডিজিজেস অর্থাৎ দে ফেল ভিকটিম টু ভ্যারিয়াস তারা কি অনেক ধরনের, তারা বিভিন্ন ধরনের ভিকটিম মানে হচ্ছে শিকার করা, বিভিন্ন ধরনের ডিজিজ মানে আমরা জানি রোগ, তারা বিভিন্ন রোগের শিকার হয়। অ্যান্ড লিড এ মিজারেবল লাইফ তারা মিজারেবল লাইফ তারা কি করে, তারা সে মিজারেবল মানে হচ্ছে দুঃখ কষ্ট ভরাক্রান্ত জীবনযাপন অতিবাহিত করে। লিড ফর lack of knowledge মানে অভাবে, lack of knowledge অর্থাৎ জ্ঞানের অভাবে। they are involved in different antisocial activities অর্থাৎ তারা কি করে, তারা জ্ঞানের অভাবে তারা কি করে, তারা ইনভলভ হয়ে যাচ্ছে, সংযুক্ত হয়ে যাচ্ছে, জড়িত হয়ে যাচ্ছে। ইনভলভড মানে জড়িত হয়ে যাচ্ছে। ডিফারেন্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ তারা কি করতেছে, সমাজ বিরোধী কার্যকলাপে তারা অ্যান্টি মানে বিরোধী, সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপে তারা কি হচ্ছে, জড়িত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপে তারা কি হয়ে যাচ্ছে, কি জড়িত হয়ে যাচ্ছে। দিস সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অফ আওয়ার স্কুল এফেক্ট আওয়ার স্টুডেন্ট। তাহলে হচ্ছে কি দিস সারাউন্ডিং, এই লাইনটা যদি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, দিস সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অর্থাৎ সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশের, অ্যাটমসফিয়ার মানে আবহাওয়া বা বায়ুমণ্ডল, অর্থাৎ এখানে আমরা শুদ্ধভাবে বলবো কি দিস সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অর্থাৎ এই যে আশেপাশের আবহাওয়া বা আশেপাশের চারদিকের আবহাওয়া অফ আওয়ার স্কুল এফেক্ট আওয়ার স্টুডেন্ট
অর্থাৎ আমাদের যে স্কুলের আশেপাশের আবহাওয়া কি করে আমাদের ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলে, এফেক্ট মানে প্রভাব ফেলে। সো তাই উই লাইক টু ব্রিং দেম ইনটু এ টচ অফ এডুকেশন, অর্থাৎ উই লাইক টু ব্রিং দেম, আমরা কি তাদেরকে নিয়ে আসতে চাই ইনটু এ টচ অফ এডুকেশন, অর্থাৎ আমরা তাদের কি শিক্ষার সংস্পর্শে নিয়ে আসতে চাই। অ্যাজ মোস্ট অফ দ্য অ্যাডাল্ট পিপল আর লেবার্স, সেখানে কি বেশিরভাগ লোকই হচ্ছে শ্রমিক। উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ নাইট স্কুল ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে সেট আপ এ নাইট স্কুল ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে একটা কি রাত্রিকালীন স্কুল স্থাপনের জন্য। সো দ্যাট যেন দে ক্যান লার্ন এডুকেশন, তারা যেন কি করে, তারা যেন তারা যেন কি শিক্ষিত হতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। সাম ব্রাইট স্টুডেন্ট অফ ক্লাস 10, অর্থাৎ কিছু যে ব্রাইট স্টুডেন্ট, উজ্জ্বল ছাত্রছাত্রীরা, ক্লাস 10-এর কিছু উজ্জ্বল ছাত্রছাত্রীরা অ্যাগ্রি টু এডুকেট দেম, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি সম্মতি জানিয়েছে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, তাহলে কি হচ্ছে, যদি প্রয়োজন হয় কি কিছু ক্লাস 10-এর কিছু উজ্জ্বল ছাত্রছাত্রীরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা শেখানোর জন্য সম্মতি প্রকাশ করেছে। উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু সেট আপ এ নাইট স্কুল ফর অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ উই দেয়ারফর প্রে এন্ড হোপ, তাই আমরা আশা করি এবং প্রার্থনা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু, আপনি যথেষ্ট সদয় হবেন টু সেট আপ এ নাইট স্কুল ফর অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশন বয়স্কদের শিক্ষার জন্য আপনি নাইট স্কুল স্থাপনের জন্য আপনি যথেষ্ট সদয় হবেন এবং যথেষ্ট দয়ালু হবেন, আমরা তা আশা করতেছি। উই রিমেইন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস অফ ইউর স্কুল, অর্থাৎ হচ্ছে স্কুলের মোস্ট ওবিডিয়েন্ট, অর্থাৎ একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী অফ ইউর স্কুল, অর্থাৎ আপনার স্কুলের একান্ত বাধ্যগত ছাত্রছাত্রীর পক্ষ থেকে। তো আমি আপনাদেরকে কেমন শিক্ষা দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কারণ ভালোভাবে শিখতে গেলে একটু সময় নিয়েই দেখতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।